বন্ধুরা, এইটা সেই নিমাই তীর্থ ঘাট। তো আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য যাই বলো না কেন, আজকে লাস্টের দিন, মানে শ্রাবণ মাসের শেষের দিন, রবিবার দিন এসেছি। তো সবই পুরো খালি খালি শুনশান লাগছে। তো এই জায়গাগুলোতে মানুষ বাঁক রাখতো, আর এই যে দোকানপাট এখনও আছে কিন্তু পুরো খালি, যেহেতু শ্রাবণ মাস মানে সোমবার সব শেষ হয়ে গেছে। তো আজকে লাস্টের দিন, এই সকাল এখন 6টা বাজে। তো তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি, যারা পরের বার আসবে, যারা এই জায়গাটা চেনো না, তো এইটাই সেই জায়গা। তো এই হচ্ছে ঘাট, আর এইদিকে আরও অনেকগুলো আমি ঘাট দেখেছি, কিন্তু এই ঘাটটা সবচেয়ে বড় এবং সুন্দর। বন্ধুরা, বুঝতেই পারছো যে এখানে কতটা ভিড় হয়েছিল। বন্ধুরা, এবার এই জলে এখন ডুব দেবো নিমাই তীর্থ ঘাট থেকে, যেটা অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে এখানে আসলে নিমাই তীর্থ ঘাট থেকে স্নান করবো। তো ভম ভম ভোলে এক। বন্ধুরা দেখো, যখনই আমরা এই চলে আসলাম, ভেবেছিলাম ফাঁকা আছে, ফাঁকাই ছিল বলতে গেলে। তো এখন কিছু লোক দেখা যাচ্ছে। তো স্নান করলাম ঘাট থেকে, তো এখন আবার তারকেশ্বর যাচ্ছি। তো এইবার জল ঢালবো, তো চলো সাথে থাকো। বন্ধুরা, এই যে জল নিয়েছি বাবা মাথায় ঢালার জন্যে। আর এখানে আমি ভেবেছিলাম যে হয়তো আমি ইউটিউব ভিডিও আগে দেখেছি, তো ওখানে বলছিল যে সকাল এই দুপুর 12টার মতো হয়তো তারপরে নাকি জল ঢালা যায় না। তো সেই কথাটা ভেবেই আমি সকাল সকাল চলে এসেছি, যাতে পরে যদি জল ঢালতে না পারি। তো এখানে এসে জানতে পারলাম, এখানকার যারা যে সমস্ত দোকান থেকে এটা কিনলাম, আমি ওই দোকান থেকেই জিজ্ঞাসা করলাম যে কাকা, এখানে জল ঢালার জন্য তো সবসময় লোক আসে না। তো উনি বললেন যে না ভাই, দেখো এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তো 24 ঘন্টায় বলতে গেলে যতক্ষণ লোক থাকছে ততক্ষণই জল ঢালার সুযোগ থাকছে। তো এর এই নয় যে আগে যে নর্মাল টাইমের যে টাইমটা থাকে তারপরে জল ঢালা যাবে না, সেটা আর নয়। তো এখন তোমরা যখনই আসো না কেন জল ঢালতে পারবে শ্রাবণ মাসের জন্য। আর নর্মাল টাইমে যে নর্মাল দিনের যে সিস্টেম আছে, যে সকালবেলা 12টা পর্যন্ত খোলা থাকলো, তারপরে আবার 12টা একটা, আমার টাইমটা ঠিক মনে নেই, ওই টাইমটা যে খোলা থাকলো, তারপরে আবার দুপুরে ভোগ হবে, তারপরে যে তোমার আর জল ঢালতে দিত না। কিন্তু এখন এই শ্রাবণ মাসটাই কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, দুপুরে চলে এসেছি, এই তারকেশ্বর বাবার মন্দিরে চলে এসেছি। এই দুপুর আছে আমার পিছনে, তো এই দুপুরে হাত পা ধুয়ে নিলাম, এইবার বাবার মন্দিরের দিকে। তো এই যে মন্দিরটা এই দিকটায়, আমরা এই দিক থেকে আসছি, পিছনে অনেক লোকজন আছে। তো ভিতরে তো মোবাইল বন্ধ থাকবে, বাইরেটা যতটা দেখাতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, আর যাওয়ার সময় বাকিটা দেখাবো। ভিতরে এখন যাইনি তো। বন্ধুরা, এই যে আমাদের কাকা পুজো করিয়ে দিচ্ছে, এই কাকা ভিতরে ব্রাহ্মণের সাথে পরিচয় করিয়ে দেবে। বন্ধুরা, আজকে লাস্ট শ্রাবণ মাসের শেষ দিন, তাই ভিড় কম আছে। এই যে দুপুরে সবাই স্নান করতে, যারা গঙ্গায় যায়নি স্নান করতে। হ্যাঁ দা, বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, যেমন চলে এসেছি, বন্ধ করছি। বন্ধুরা, চলে এসেছি তারকেশ্বরের মন্দিরের সামনের মার্কেটে। তো ওই মার্কেটে তোমাদের দেখাবো। ছোট দানা মুখে আছে, পঞ্চমুখী দানা, এই অরিজিনাল। বন্ধুরা, এই যে বাবা তারকেশ্বরের মন্দির, মন্দিরের 1 নম্বর গেট। তো এর মধ্যেই
তখন আমরা ঢুকেছিলাম। তো এই ভিতরে একটুখানি তোমাদের দেখাচ্ছি, কারণ ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। এইদিকে লাইন আছে, এদিকে আরতি করার জায়গা, এই জায়গাটা মন্দির, আর এদিকে দুধ পুকুর আছে। বন্ধুরা, এই যে আমরা দুপুরে ভোগের কুপন কাটা হলো, তো 50 টাকা করে নিল। দেখা যাক কি দুপুরে ভোগ দেয় আমাদের খেতে। আর এই সামনে মন্দিরের সামনের মার্কেটটা এইটা, এই যে দেখো খুবই সুন্দর মার্কেটটা। চলার পথে এই ফটোর দোকানটা দেখলাম, তো এই দোকানের ফটোগুলো অনেক সুন্দর, তো যদি মনে করো আসতে পারো। বন্ধুরা, কালকে ভোগের ভিড়টা দেখাতে পারলাম না, তার কারণ একটু আপসেট হয়ে গেছিলাম। মানে ভোগের জন্য কুপন কেটেছিলাম, বাট ওখান থেকে বললো যে পরে আসো পরে আসো। মানে যারা অন্যান্য পান্ডারা ছিল ওখানকার, তারা বললো এখনও ভোগের তো শুরু হয়নি, তুমি পরে আসো। তো পরে গেছি, আর পরে যাওয়ার পরে বলছে ভোগ শেষ, এখন আর দেওয়া যাবে না। তো আমি ভেবেছিলাম যে যাদের কুপন আছে, তো তাদের জন্য ভোগটা হয়তো রেখে দেবে। বাট ওখানে তো ওরকম কোনো সিস্টেম দেখলাম না। কুপন তোমার থাকুক আর না থাকুক, তোমার ভোগের টাইমে যদি তুমি না আসো, তুমি তাহলে ভোগ পাচ্ছ না। তো সেই হিসাব করে লাস্টে মানে কিঞ্চিত পেয়েছি, সেটুকুই আনন্দ। কিন্তু তোমার দেখাবো যে সেই জন্য আর দেখানো হয়নি। তো আজকে বাড়ি ফিরবো, তো এটা আজকের ভিডিওর লাস্ট। তো চলো যাওয়া যাক।